নানা আটখানা রুটি। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, আমরা অনেক যোগের কথা বিভিন্ন সময় শুনেছি। আজকে আমরা তার মধ্যে একটা যোগ নিয়ে আলোচনা করি। কেন আমি এই যোগটাকে বাছলাম তার কারণ হচ্ছে, এই যোগ থাকলে, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেই যোগ থাকলে বহু মানুষের জীবন নষ্ট হয়, পড়াশুনো নষ্ট হয়, সংসার নষ্ট হয়, সম্পত্তি নষ্ট হয়, ব্যবসা নষ্ট হয়। যাদেরকে আপনারা আসলে আপনাদের পাশে দেখেন, বহু মানুষকে আপনারা দেখেছেন যে একটা অবস্থা থেকে চট করে তার ডাউন অবস্থায় চলে আসতে। মানুষ ওইটা দেখে, কিন্তু তার পেছনের কারণটাকে আর আমরা খোঁজার চেষ্টা করি না। আমরা সবসময় রেজাল্ট দেখি। আজকের যুগটা এমন, মানুষ রেজাল্ট দেখে, কিন্তু রেজাল্টের পেছনে সফলতা থাকলে আমরা সাফল্যতার যে লড়াই, সাফল্যের জন্য যে লড়াই, সফলতার জন্য যে লড়াই, সেটাও দেখি না। কোনো মানুষ বিফল যদি হয় জীবনে, আমরা সেটাও স্টাডি করি না। এখন অনেক কারণের মধ্যে অ্যাস্ট্রোলজি বা গ্রহগত অবস্থান একটা কারণ। শুধুমাত্র যে গ্রহগত অবস্থান তা নয়, তবে এটা একটা মূল জিনিস। যে গ্রহ যদি কোনো রকমভাবে নার্চার্ড না হয়, যদি কোনো রকমভাবে ড্যামেজ থাকে, তার যদি বক্রি হয় বা এমন কোনো যোগ তৈরি হলো যা ওই ব্যক্তির জন্য ভালো নয়, তাহলে তার জীবনে খারাপ সময় আসবে। এবং খারাপ সময়ে কোনো খারাপ ডিসিশন তাকে আরও বেশি খারাপের দিকে নিয়ে যাবে। ভালো ডিসিশন তাকে রেজিস্ট করায়, ওই জায়গাটা আটকে রাখে, চট করে পতন হয় না। আর দেখবেন খুব অদ্ভুত ব্যাপার, আমরা আমাদের খারাপ সময় বা বিপদের সময় প্রচুর ভুল ডিসিশন নিয়ে ফেলি, ভুলভাল সিদ্ধান্ত নিই, মানে যেগুলো আমাদের সংসার জীবনে, ব্যবসার জীবনে, পড়াশোনার জীবনে সব ক্ষেত্রে খারাপ করে। ডিসিশন মেকিংয়ের ক্ষমতাটাই মানুষের চলে যায় আসলে ওই সময়। আজকে আমরা যে যোগের কথা বলবো সেটা হচ্ছে ছন্ন ছাড়া যোগ। প্রথম জানবো যে কি কি গ্রহের সন্নিবেশ হলে বা কোন কোন গ্রহ একসঙ্গে কানেক্ট করলে এই যোগ তৈরি হয় এবং এর কতটা ক্ষতি হতে পারে এবং তার প্রতিকার কি আছে। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমাদের অত্যন্ত প্রিয়, আপনার অত্যন্ত প্রিয় জ্যোতিষসিদ্ধা অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাবো দিদিকে আজকের অনুষ্ঠানে। দেখো, এই যে তুমি বললে যে কিসের এই যুগটা তৈরি হয়, কোন কোন গ্রহের কারণে। দেখো, রাহু হলো কি একটা দুষ্ট গ্রহ। হ্যাঁ, এই রাহুর কবলে যে পড়বে না, সেই গ্রহটাকেই, মানে একটু দুধের মধ্যে গোরচনা পড়লে যেমন নষ্ট হয়ে যায়, তেমনি এইটা ঠিক সেই গ্রহটার সঙ্গে থাকলেই তার খারাপ কাজ করে দেবে। সেই রকম আজকে মানুষ কেন উচ্ছৃঙ্খল, ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল কেন হয়ে যায়, কেন তারা ডাকাতি করে, কেন তারা চুরি করে, কেন তারা মিথ্যে কথা বলে, এই রাহুর কবলে যে পড়বে তার কিন্তু সর্বনাশ। আর এই ছন্নছাড়া যোগে একটা ছেলেকে উচ্ছৃঙ্খল থেকে উচ্ছৃঙ্খলতমায়, এই যে নেশা ভাঙ করা, তারপর একটা মানুষের ডিভোর্স হয়ে যাওয়া, সংসারটা তছনছ হয়ে যাওয়া, তার মানসিক জায়গাটা মানে বিভ্রান্তিকর করে তোলা, মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া, এইগুলো সবটার জন্যই কিন্তু দায়ী থাকে কে? মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ। আচ্ছা, তার মানে মঙ্গল আর রাহু একসঙ্গে যুক্ত হলে তবে যে যোগটা তৈরি হয় তাকে আমরা ছন্ন ছাড়া যোগ বলছি। তুমি আমাকে একটু ক্ষতির দিকটা বলো তো দেখি। এই যে ক্ষতি, তুমি দেখো একটা মানুষের জীবনে ডিভোর্সটা হয়ে যায় কত বড় ক্ষতি। আচ্ছা, একটা ছেলে উচ্ছৃঙ্খল হয়ে নেশা ভাঙে ঢুকে যাওয়া কত বড় ক্ষতি। আচ্ছা, তাই বলো না? হ্যাঁ, তারপরে তোমার একটা কর্ম ছেড়ে সে আর একটা কর্মের মধ্যে ঢুকে যাচ্ছে তার মুঠি ঠিক না থাকার জন্য। হ্যাঁ, এবং অপারেশন যোগ তার মধ্যে হয়। এবার এরকম বিভিন্ন কিছু আছে। তাহলে সেই জন্য আমাদের সব সময় একটা মানুষের জীবনে মামলায় ঢুকে যাওয়া তা কত বড় খারাপ জিনিস। তাহলে এই একেবারেই এইগুলো করিয়ে দেবে, একটা সুস্থ জীবনকে অসুস্থ করে তুলবে, তার জীবনটাকে তছনছ করে দেবে। হ্যাঁ, কাজেই তার মানে পুরো একদম ওলট পালট করে সব ওলট পালট করে দেবে। মানে অনেকটাই কালকে রাত্রে হঠাৎ করে ঝড়ের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে। কাজেই সেই জন্য এইটা। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, যে মঙ্গল আর রাহুর যোগ হলে যে ছন্নছাড়া যোগ হয়, এটা কি হঠাৎ করে আসে? মানে এটা কি গোচরের যোগ বলছো নাকি জন্মছকের যোগ বলছো? শোনো, জন্মছকে থাকলে তো হবেই। আচ্ছা, আবার মানে জন্মছকের আমরা যে হলুদ ছকটা দেখি তার মধ্যে মঙ্গল আর রাহু এক ঘরে বসে রয়েছে, সেটা হচ্ছে জন্মকালীন। আর যেটা নাকি ছন্নছাড়া, যেমন আমি বাড়িতে ছিলাম এখানে এসেছি, তুমি বাড়িতে ছিলে এখানে এসছো, তেমনি গ্রহরাও আমাদের অবস্থান পরিবর্তন। সেই অবস্থান গ্রহের ঘর যখন পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় গোচর। হ্যাঁ, আর গোচরেও মানে সেটা দীর্ঘ সময় থাকে না, সাময়িক সময় থাকে, আবার চলে যায়। এবার এক একটা গ্রহ অনুযায়ী আপনারা জেনে নিন, এটা অ্যাস্ট্রোলজি সম্পর্কে এত সুন্দর আলোচনা আপনারা পাবেন না। সেটা কোনোটা হয়তো 2 মাস থাকলো, কোনোটা 3 মাস, কোনোটা 1 বছর, কোনোটা 1.5 বছর। ওই জন্য অ্যাস্ট্রোলজার এখানে ছক দেখে বলেন যে আপনার কিন্তু বিয়ের যোগ আছে 1 বছর পর। আপনি 1 বছর পর চেষ্টা করুন।
ব্যবসায় যাবেন, এখন আপনি করবেন না ইনভেস্ট, এখন আপনি বন্ধ আপনি 6 মাস পরে ইনভেস্টমেন্ট করুন বা 3 মাস পরে করুন, এটা বলা হয় কিন্তু শুধুমাত্র যোগ অনুযায়ী। যোগ অনুযায়ী বলা হয়, এটাকে বলা হচ্ছে গোচর। গোচর। আচ্ছা। এবার সেই গোচরে যাদের খারাপ থাকবে, গোচরে যেমন ধরো কারুর এরকম গোচরে চলছে, তখন তার হয়তো ডিভোর্সের জায়গা চলে আসলো। আচ্ছা, এবার যে ভালো জ্যোতিষী সে তার সেটা প্রপার গাইড করে দিয়ে সেটা তাদের কিভাবে করতে হবে সেটা বলে দেবে, তখন তাদের আর সেই জায়গাটা আর সে ডিভোর্সটা হবে না। আচ্ছা। আর কোন কোন ক্ষেত্রে হয়? মানে ধরো ছন্ন ছাড়া শব্দটা তো শুনলেই মনে হয় যেন ওই যে বলে না যে ছন্ন ছাড়া সবকিছু থেকেও কিছু নেই। পুরনচণ্ডী, হ্যাঁ। এইসব কথাগুলো হ্যাঁ। আমাদের প্রচলিত কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে কি এই ছন্ন ছাড়া যোগ থাকলে, যদি কোনো মেয়ের ক্ষেত্রে থাকে বা কোনো ছেলের ক্ষেত্রে, এবার একটু লিঙ্গ ভিত্তিতে বলো যে ছেলেদের ক্ষেত্রে কি কি হয়, মানে চাকরির ক্ষেত্রে এই যে যেমন ধরুন এই যোগ থাকলে কি বারবার চাকরি পরিবর্তন হয়? বারবার চাকরির পরিবর্তন। আচ্ছা, বারবার সম্পর্ক পরিবর্তন হয়, সম্পর্কেরও পরিবর্তন হয়, বিয়ে ভাঙতে পারে, হ্যাঁ, বারবার করে ব্যবসা পরিবর্তন হয়, সবকিছু মানে সবটাই বারবার করে র্যাপিডলি চেঞ্জ হতে থাকে। তার মানে তার জীবনে, তার মানে এর দেখুন এর ভালো দিকও আছে আবার খারাপ দিক আছে। ভালো দিকটা কি, যে বারবার করে ব্যবসা চেঞ্জ করে দেখা যাচ্ছে সে অনেক বড় ব্যবসায়ী হয়েছে। আবার এটাও হতে পারে বারবার করে ব্যবসা চেঞ্জ করতে গিয়ে তার ব্যবসা ডুবে গেল, তার কিছুই নেই। সেটা ছক বেসিস, এটা হচ্ছে ছক বেসিসে হয়, সেটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত জন্মছক। আসুন আপনাদের ফোন নিয়ে একজন আছেন, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? আমি গলসি থেকে বলছি। গলসি মানে বর্ধমান? বর্ধমান। বেশ। আমি আমার ছেলের জন্য ম্যামকে দেখিয়েছি, ছেলে পড়াশোনা করছিল না, এখন করছে। একবারই ছেড়ে দিচ্ছিল, এখন পড়াশোনা ছেলের মন ভালো হয়েছে, পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে আমি একটু মেয়ের ব্যাপারে দিদির সঙ্গে কথা বলছি। যাক, তাহলে তো আপনি জানেন যে দিদির মানে গুণ সম্পর্কে তো আপনি অজানা নয়। আপনার ছেলের ক্ষেত্রেই যখন আপনি করিয়েছেন, এরকম নয় যে পাশের বাড়ি থেকে শুনেছেন বা কেউ বলেছে বা টিভিতে, নিজের পরিবারের হলে মানুষ সবচেয়ে। আজকে আপনি মেয়ের সম্পর্কে জানবেন, ঠিক আছে? মেয়ের জন্ম তারিখ? আচ্ছা, মেয়ের জন্ম তারিখ 22শে সেপ্টেম্বর 2007। আচ্ছা, 22শে সেপ্টেম্বর। 22 কত 7 কি বলছিস? 2007। ও, সময়টা? সময় রাত্রি 10টা 35। ঠিক আছে। বর্ধমান। ঠিক আছে, বেশ। এবার দেখা যাক, আপনি কিচ্ছু বলবেন না এখন, হ্যাঁ? আগে দেখা যাক ছক কি বলছে। মিথুন লগ্ন, মকর রাশি জানা আছে আপনার? না, আমি জানি না ম্যাম। মিথুন লগ্ন, মকর রাশি, গণ হলো দেবগণ। লাইনে থাকুন, এইবার আমি বলবো একটা একটা করে। যেটা ছকে দেখতে পাচ্ছ, ওনার মেয়ে একদম বিজ্ঞানে ভালো না, অঙ্কে ভালো না, এবং লেজি, শুয়ে থাকতে ভালোবাসে। যা বলছি ভুল না ঠিক? আগে আপনি আমায় বলুন। ঠিক, আপনি যা বলছেন সবই ঠিক। ঠিক আছে, এক এক করে, আগে কিচ্ছু বলার দরকার নেই, হ্যাঁ? আমাকে বলতে দিন, হ্যাঁ? খালি আপনি বলবেন আমি ভুল বললাম না ঠিক বললাম। ওর পড়াশোনার আগ্রহ একেবারে নেই, ইচ্ছে করে না ওর বই নিয়ে বসতে, বসলেও উঠে যায়। ভুল না ঠিক? ঠিক। দেখেছেন? ভুল হলে কিন্তু ভুল বলবেন, যেটা মিলছে না বলবেন, কিন্তু নাহলে কিন্তু ঠিকঠাক প্রেডিকশন হবে না, হবে না। এইবার বলবো যেটা, সেইটা হলো, ওকে যদি আপনি পাস করাতে চান পরীক্ষায়, না হলে কিন্তু ওর পড়াশোনা হবে না, আমি বলে দিচ্ছি। পড়াশোনা হবে না। এই যে এতক্ষণ যা যা শুনলেন তাতে তো পরিষ্কার যে ও পড়াশোনায় মন নেই, পড়াশোনায় মনটাইও দিতে পারছে না। তারপরে যতটা পড়ে না পরীক্ষার খাতায় লিখতে পারে না, অঙ্কে ভালো না, আচ্ছা, বিজ্ঞানে ভালো না, হ্যাঁ? ও পড়ায় মন নেই। নিয়ে পড়ছে এখন দিদি? আর্টস পড়ছিল, কিন্তু একবারই পড়াশোনা করতে। তাহলে দেখুন, অঙ্কে ভালো না, বিজ্ঞানে ভালো না, সায়েন্সে যায়নি, ও আর্টস নিয়ে পড়ছে। এবার যেটা নিয়ে পড়ছে ভাই তুই সেটা ঠিক করে কর, সেটাও ভালো করে করতে পারছে না। এটা কেন হচ্ছে বলুন তো? আপনারা চেষ্টা করছেন, ও কিন্তু হয়তো ভাবছে যে আমি বসি, কিন্তু গ্রহের যোগ, একে আপনি কি করে খণ্ডন করবেন বলুন? হ্যাঁ, অথচ ওর সঙ্গ দিচ্ছে না। না, ও অথচ চাইছে আমি ভালো চাকরি করব, দাঁড়াবো, এইসব কিন্তু বলে ও বাড়িতে। বলুন বলে কিনা? দেখেছেন? হতে বাধ্য, ওর দ্বৈত মনোভাবাপন্ন। ও কখনো ভাবে আমি এইটা করব,
নিজের আবার হট করে ডিসিশন এই চেঞ্জ করে এই- আবার আরেকটা। আপনি এই মেয়েরই পড়াশোনা হবে যদি বিশ্বাস আমার প্রতি থাকে আপনার, না না, আছে আছে। তাহলে আপনি ইমিডিয়েট আপনার মেয়ের এই গ্রহ সংস্কারটা করে নিন। করলেই দেখবেন এই মেয়েই আবার পড়াশোনা করছে, এই মেয়েরই রেজাল্ট ভালো হয়ে গেছে। এবার সেটা আপনার উপর নির্ভর করে, তখন দেখবেন একটা- আপনাকে তো বলার কিছু নেই, আপনার না। নিজের না বাড়িতে না না না, আমি জানি তো। নতুন করে আপনি শুধুমাত্র যোগাযোগ করুন। মেয়ে এখন কিসে পড়ছে? আর্টস নিয়ে 11 না 12 হলো? 12 পরীক্ষা দেয়নি। ওই বাবা, আমি তাই বললাম নাকি? তো ওর প্রাথমিক বিদ্যাই বাধা, লোয়ার এডুকেশনেই বাধা ওর। এরে বাবা, মানে 12 এর পরীক্ষা দেয়নি এই অবস্থায় চলে গেছে? আপনি এখন তাড়াতাড়ি করে নেন যদি পড়াশোনা করাতে চান। ও না হলে কিন্তু পরে দেখা যাবে পড়াশুনো থেকে। হ্যাঁ আমি যাবো। হ্যাঁ, দেরি হ্যাঁ। করবেন না, ঠিক আছে? আপনার বাড়ি তো বর্ধমানে, আপনি অনলাইন শেওড়াফুলি। অনলাইন করতে পারেন, শেওড়াফুলি শেওড়াফুলি আসতে পারেন, অথবা বর্ধমান থেকে হাওড়া চলে আসতে পারেন, বা বারাসাত আসতে পারেন, বারাসাতেও সবথেকে আসতে পারেন। শেওড়াফুলি ওনার সুবিধা হবে। সব থেকে বড় কথা আপনি অনলাইনেও করতে পারেন। হ্যাঁ, যেটা খুশি। তবে এটা নিয়ে দেরি করবেন না, একবার থিতিয়ে গেলে আর হবে না। অবস্থাটা কিরকম খারাপ হচ্ছে দেখো ধীরে ধীরে। প্রথমত তো সায়েন্স নিয়ে পেলো না, আমি মনে করি না যে সায়েন্স নিয়ে যারা পড়বে তারাই বেস্ট। না, আর্টস নিয়ে arts এ পড়ে ভালো করা যায়। আর্টস নিয়ে, কমার্স নিয়েও ভালো ভালো স্টুডেন্ট পড়ে। আজকাল অনেক রকম সাবজেক্ট হ্যাঁ। রয়েছে, তার ফ্যাসিনেশন অনুযায়ী অনেক সে রাস্তা পড়তে খোলা পারে। আছে এখন। কিন্তু যে মেয়েটা হাই সেকেন্ডারি দেয়নি, এটা খুব খারাপ দিকে চলে এর গেছে। বিয়ে দিতেও সমস্যা হয়ে যাবে। মানে বিয়ের জায়গাটা খারাপ। যাও, আগে তুমি বিয়ে এখন বলে দরকার নেই, আগে এর আগে পড়াশোনাটা করুক। পড়াশোনা করা এই মেয়েই চাকরি পেয়ে যাবে যদি উনি পড়াশোনা করতে পারে, আমি একবার বলে দিচ্ছি। কত আমি দেখেছি, কত, আমি তো আগে জ্যোতিষ, আমি তো প্রোগ্রাম করতাম না, আগে কত মেয়েকে বা ছেলেকে দেখেছি হঠাৎ করে পড়াশোনায় ভালো হয়ে গেল। 8 অবধি একদম মিডিওকার স্টুডেন্ট, পরে হঠাৎ করে ভালো হয়ে গেছে। হঠাৎ করে মাধ্যমিকে সেই ছেলে বা সেই মেয়েটা স্টার পেয়েছে। 8-এ সে 50% নিয়ার অ্যাবাউট নাম্বার পায়। মাধ্যমিকে সেই ছেলেটা বা মেয়েটা 75। এবার বাড়ির লোকেরা বাইরে বলতে লজ্জা পায় যে আমি এই রেমিডি পড়িয়ে নাম্বার পেয়েছি। শোনো, সে কারণ কি, সে ভাববে যে তাহলে ওর ক্রেডিবিলিটিটা লোকে জানবে যে না পড়াশোনা করে ভালো পেয়েছে বা কিছু। তো কাজেই এই হঠাৎ করে পরিবর্তন যাদেরকে আপনারা সমাজে দেখেন, তাদের পেছনে কোনো না কোনো, আমি কি বললাম, আমরা রেজাল্ট দেখি, রেজাল্টের পেছনের কারণটাকে আমরা বিবেচনা করি না, দেখতেই চাই না। কেউ একটা বিরাট বড় লোক হয়েছে, একদম 4 তলা বাড়ি তো তার- করেছে, সে যে কত কষ্ট করে উপরে সে যে উঠেছে আমি জানি। কিভাবে দুটো রাস্তায় হতে পারে, চুরি করে বড় লোক হতে পারে, আর ধরুন কষ্ট করে হতে হ্যাঁ, পারে। আবার কষ্ট করেও বড়। আমরা কিন্তু পেছনের কারণটা অনেক খুঁজি সময় না। দেখি না। ওরে বাবা, এত বড় বাড়ি, গ্যারেজে 2টো গাড়ি, আজকে বিদেশ যাচ্ছে, কালকে এখানে ঘুরতে যাচ্ছে, কালকে সেখানে যাচ্ছে, এত কিছু করছে, কিন্তু সে কি করে করলো সেটা আমরা দেখি। এই যে আজকে আমার কাছে শোনো দেবাশিস, আমার কাছে এরকম বহু মেয়েরাই, মানে আমার খুব ভালো লাগে কোনো মেয়ে যখন দেখি ভালো জায়গায় পৌঁছে গেছে, হ্যাঁ। বলছে দিদি আপনাকে খুঁজে 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 আমি হয়রান হয়ে গেছি, পাচ্ছি না। তারপরে আমি মোবাইল টোবাইল ইউটিউব সার্চ করে আপনাকে পেয়ে গেলাম। হ্যাঁ, বলে আজকে তো এই জন্য এসেছি, আমি চিনতে পারছেন আমাকে, আমি ছোট থেকেই আপনাকে দেখাই। আর সেই ছোটবেলায় রেমেডি নিয়ে গিয়ে আজকে আমি বিশাল জায়গায়, বলছে আজকে আমি চাকরির সূত্রে আজকে আমেরিকা, কালকে দিল্লি, পরশু অমুক, এরম ভাবে আমি ঘুরে বেড়াই, আমার এমনই চাকরি। বলে আমি প্রচুর পয়সা ইনকাম করি এখন, ওই জন্য আমি আবার এসেছি দেখাতে। হ্যাঁ, যদি কোনো আরো কিছু ডেভেলপমেন্ট। হ্যাঁ, এবং আমার মা আমার প্রাণ, আমার মাকে ভালো রাখতে চাই। ঠিক, আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি রেমিডি না, মানে আপনাদের বললে হয়তো আপনি ভাববেন যে জ্যোতিষ প্রোগ্রামে বসে বড় কথা বলছে, অনেকে ভাববেন মিথ্যে কথা বলছে, অনেকে ভাববেন জ্ঞান দিচ্ছে, অনেকে বলবেন প্যাম্পারিং করছে, অনেকে বলবেন এটা তো সিটিভিএনের কাজ, এটা করছে। বিশ্বাস করুন, কিছু কিছু ক্ষেত্রে রেমিডি আমি নিজে দেখেছি আমার পরিবারের আরে ক্ষেত্রে। তুমি কি বলছো? জীবন, আমি দেখুন, নিজের পরিবারে না হলে, নিজের না হলে আমি বিশ্বাস করি না। আপনার হয়েছে, আপনি ভুল কথা বলতেন, বাট আমি নিজে দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে এত পরিবর্তন করে দেয় না মারাত্মক জীবনে। পরিবর্তন। 1 বছর লাগে তাতে, 1 বছরের মধ্যে আপনি চেঞ্জেস আকাশ পাতাল বুঝতে পারবেন। শোনো, আমার এখান থেকে রেমেডি নিয়ে একজন খুব বড় অফিসার সল্টলেকে থাকে, রেমেডি নিয়ে সে প্রথমে তার সে রিটায়ার করে গেছে। তবে এই তো কথা রেমেডির আগে একটু বলা উচিত, ঠিক রেমেডি, হ্যাঁ, সঠিক রেমেডি। হ্যাঁ, এইবার যে কোনো রেমেডিতে কাজ করবে এরকম ওই কোনো ভদ্রলোক কথা কিন্তু নেই। বিশ্বাস করতো না, খুব বিরাট পোস্টে চাকরি করে। এইবার সে মানে রিটায়ার করেছে তো বসে থাকবে, টিউশনি করে। এবার অনেক ভালো ভালো লোক, আর ওনার স্টুডেন্টকে আমার বাড়িতে পাঠিয়েছে, আচ্ছা, যে সে বলে পড়াশোনা করে না, সে খালি বাইরে বসে ফোন নিয়ে গল্প করে লোকের সাথে। আমি তো জানি এ ফেল করবে, এ পাস করার মেয়ে না। এইবার সে একজন সেলিব্রিটির বোন। আচ্ছা, হ্যাঁ, এইবার
আমার কাছে এসছে, আসার সময় যেদিন এসছে তার নাতির জন্য রেমেডি নিতে, সেই সময় সেই মেয়েটার মা আবার ফোন করেছে আমাকে, সে মেয়েটার মা ফোন করেছে, দিদি আপনি আমার মুখ রেখেছেন। আমি বলি কিরম মুখ রাখলাম? বলছে আমার মেয়ে, আমার গায়ে কাটা ছিঁড়ে দেয়, আমার মেয়ে মানে ফেল করা মেয়ে, সে কি করে এরকম ভালো পাস করলো। আর মাস্টার, উনি মাস্টারি করেছে বলে আমি মাস্টার হয়ে যে কথা না বলতে পারলাম, আর তুই বলেছিলি ও পাস করবে, সত্যি তো মিলে গেল, কি করে হলো এটা সম্ভব? বলে সেই দিন থেকে উনি বিশ্বাস আমি করেন। খুব দেখেছি আলু থালু জীবন, পুরো কোনো ঠিকঠাক নেই। সেই হ্যাঁ, মানে অফিসে রেটিং খারাপ হচ্ছে, লোকে তাকে খারাপ কথা বলছে এবং তারও মাথা গরম করে লোকের সঙ্গে গন্ডগোল করছে। এরকম মেয়ে, বয়স প্রায় 40-এর কাছে বয়স, ভালো জায়গায় কাজ করে, পুরো অগোছালো জীবন, নিজের বাড়ি নেই, ভাড়া বাড়ি থাকছে, মাইনে পায় ধরো 40-50 হাজার টাকা মাইনে পায়, কিন্তু সে বাড়ি করতে পারেনি, তার বাড়িতে খুব একটা গ্রহণযোগ্যতা নেই, সে বাইরে বাইরে থাকে ছোটবেলা থেকে, কাজে বাড়ির সঙ্গে সেই টান বা অ্যাটাচমেন্টটাও না, নেই। নেই। কখনো ব্যাঙ্গালোর থেকে যে করোনার সময় চলে এসছে এখানে, চাকরি পেয়েছে, কিন্তু জীবন সেই মেয়ের জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি নিজে চোখে দেখি, না, তো চোখেই তো দেখতে হবে। আমি কারণ নিজে দেখেছি। কাজেই যারা আজকেও হাতিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে হায় হায় করছেন আমার কি হবে, আজকে দেখুন একটা মেয়ে যদি পড়তে পড়তে 12 ক্লাসের মধ্যে পড়া ছেড়ে দেয়, তাহলে তার কিন্তু প্রাইমারি এডুকেশনই আলটিমেটলি হলো না। আপনি আজকালকার দিনে হায়ার সেকেন্ডারিটাকে আমি কোনো পর্যায়ে ইনিশিয়াল এডুকেশন ধরি, ইনিশিয়াল প্রাথমিক এটা, এরপরে যখন সে গ্র্যাজুয়েশন করছে বা কিছু, সেটা হচ্ছে তার হায়ার এডুকেশন শুরু হলো। আরেকজন রয়েছেন ফোনে, বিভিন্ন লোকের প্রবলেম শুনে না নিজেরা বুঝি যে সমাজের সঙ্গে অ্যাস্ট্রোলজি কিভাবে মিশে আছে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি নানুর থেকে বলছি, অভিজিৎ গাঙ্গুলি। নানুর মানে বীরভূম থেকে? বীরভূম নানুর, হ্যাঁ। বীরভূম নানুর থেকে, আচ্ছা। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানতে চাই। আপনার সম্পর্কেই জানবেন। দিদির প্রোগ্রাম দেখা হয়েছে না আজকে হঠাৎ করে টিভি খুলে দেখলেন? না, দেখি। ঠিক আছে, না 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 দেখলে বলুন, অনেকে আছে প্রথম আজকে দেখলো, দেখেছে, না, না, না। আবার অনেকে আছে প্রচুর দিন দেখেছে, ফোন করেছে কোনোদিনই পায়নি। প্রতিদিনই দেখা হয়। ঠিক আছে, ঠিক আছে, ওকে, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন, ডিটেলস বলুন, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর হচ্ছে টাইম অফ বার্থ, তিনটে বলুন। 7/11/1992। 7, 7 আচ্ছা 7/11 7ই নভেম্বর 1992। সময়টা? সময় হচ্ছে ভোর 3:45। ভোর 3টে না? হ্যাঁ। কোথায় জন্ম? জন্ম হয়েছে লাভপুর। লাভপুর, সেটাও বীরভূমে? হ্যাঁ, হ্যাঁ, বীরভূমে। আসলে কন্যা লগ্ন, তুলা রাশি আপনার জানা আছে? খবর করতে করতে না নানুর, বীরভূম, লাভপুর এগুলো সব আমাদের কানে, দুবরাজপুর। কন্যা লগ্ন, তুলা রাশি আপনি জানেন? হ্যাঁ, হ্যাঁ। ব্যাস, ঠিক আছে, লাইনে থাকুন তাহলে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমি এবার বলবো একটা একটা করে, যেটা হলো আচ্ছা, আমি হরোস্কোপের মধ্যে আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনার না শরীর স্বাস্থ্য ভালো খুব একটা যাবে না, এবং দ্বিতীয় নম্বর কথা, আপনি সবসময় মানে চান যে বিদেশি ভাষা আপনার ভালো লাগে, বিদেশ যেতে ভালোবাসেন। আপনার, আমার মনে হয় উনি কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে বা ইংলিশ সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছে, এরকম একটা হওয়ার যোগ হরোস্কোপে। কোনটা বলুন তো? আপনার এডুকেশনে কি আপনি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছেন? ইংরেজি নিয়ে এমএ করেছি এবং এখন ইংরেজি পড়াই, টিউশন পড়াই। এখন চাকরি তো পাইনি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ছকে এই যোগটা আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা, যেটা আপনার কিন্তু অর্থের অভাব হওয়া উচিত না, আপনার প্রচুর অর্থ রোজগার করার কথা, কিন্তু কেন হলো না? এইটা হলো কি, আপনার যে গ্রহটা অর্থ দেবে আপনাকে, সেই গ্রহটা খুবই দুর্বল। এবার দুর্বল গ্রহ তো আমাকে কোনো ভালো কিছু দিতে পারে না, সে যতই হোক না কেন। আমি উপর থেকে দেখতে খুব ভালো, কিন্তু আমার ভেতরে কিচ্ছু নাই। আমাকে বললে আমি এখান থেকে দৌড়ে যেতে পারবো না, তার মানে আমি রক্ত শূন্য, যতটা রক্ত থাকার দরকার নেই।
ওনার ক্ষেত্রে সেই হয়ে গেছে, ওনার অর্থকারক গ্রহ 0 পাওয়ারে, যার ফলে উনি কিন্তু সেইভাবে অর্থ রোজগার করতে পারছে না যতটা ওনার পাওয়ার দরকার। ভুল না ঠিক? হ্যাঁ, ঠিকই। অতএব আপনি আপনার অর্থের জায়গাটা ঠিক করুন, এবং আপনার না বিয়ের জায়গাটাও, বিয়ের ঘর খালি, বিয়ের জায়গাটাও আমি ভালো দেখতে পাচ্ছি না, বলুন তো। হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে হয়েছে আর কি, মাস 6 হলো। কিন্তু ভালো না। যাই হোক, এখন হয়তো একটা ভালো সময় পায়ে যাচ্ছে। চোট পেয়েছেন, আপনার পায়ে কিন্তু পা নিয়ে সমস্যা হবে, পায়ে ব্যথা, পায়ে চোট পাওয়া এরকম হবে। হ্যাঁ, সেটা অনেকদিন আগে। এই যে অনেক- যাই হোক, এটা তো সেটা তো আমার আপনার জানার একটা বিষয় না। জন্মছক দেখা হচ্ছে স্যার, এটা আপনার জন্মছক। জন্মছক মানে জন্মের পরে যে কোনো সময় একটা হওয়ার চান্স থাকবে, এই হচ্ছে ব্যাপার। মানে আপনি আমার একই পানি নিয়ে বারবার লেগেছে আর কি। হয়তো হ্যাঁ, আবারও হ্যাঁ, লাগবে, হবে তো। আপনি এই জায়গাটা ঠিক করে নিন শেষ পর্যন্ত। লোয়ার পার্টে আঘাতের সম্ভাবনা, হ্যাঁ, এটা নিয়ে ভুগতে হবে ওনাকে। সেটা কোমর হতে পারে, কোমরের নিচে পায়ের অংশ, যে কোনো জায়গায় হতে অতএব পারে। আপনি এই জায়গাটা আগে থাকতে আগাম ঠিক করুন, তা না হলে কিন্তু আপনাকে এই নিয়ে ভীষণ, আমরা দুটো পায়ের উপরে নির্ভর করে দাঁড়াই, যেমন আমাদের বাড়ির ভিত হলো আসল জায়গা, তাহলে সেই জায়গায় যদি খারাপ হয়ে যায় তখন মুশকিল। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আপনি যদি মনে হয় যে অ্যাস্ট্রোলজিক্যালি কোনো হেল্প নিতে হবে, তাহলে আপনি যোগাযোগ দিদির নাম্বারে করবেন। ফোন করবেন। অনেকে আমাকে বলে টিভিতে, আচ্ছা কি করে যোগাযোগ আমার না খুব অদ্ভুত লাগে। আমরা যখন বাইরে যাই, হ্যাঁ, 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 যাকে বলে। ভালো লাগলো, মানে যে কেউ, মানে আমাদের যাদের আমি প্রোগ্রাম করি, আচ্ছা দেবাশিস তুমি যে প্রোগ্রাম করো কি করে যোগাযোগ করব? মানে এই প্রশ্নটা কমন, এক কমন প্রশ্ন একটা হচ্ছে ফোন তো পাই না, এটা হচ্ছে সব থেকে কমন। ফোন পেতেই হবে, সব থেকে আমার এটা খুব খারাপ লাগে। না, আচ্ছা তাহলে কি তোমাদের ওখানে ফোন পাই না কেন? ফোন আমি বারবার করে বলি, ফোন পাওয়ার জন্য এই যে সরাসরি নাম্বারে ফোন করতে হয়। বুকিং করার নাম্বারটা তো সব সময় ওপেন। এই যে লালের মধ্যে 7596853615, এটাতে আপনি যে কোনো সময় হ্যাঁ, বুক করতে করতে পারেন, এটা বুকিং নাম্বার। হ্যাঁ, আর দ্বিতীয় হলো যে কি করে পাবো, কি করে পাওয়ার মানে পদ্ধতি হচ্ছে এই বুকিং নাম্বারে ফোন করা। আপনি অনলাইনেও করতে পারেন, চেম্বার বলে দিয়ে 1 তারিখ হচ্ছে শ্যামবাজার, ইমিডিয়েট বুক করুন। 1 এপ্রিল, 1 এপ্রিল, 3 এপ্রিল মানে 3 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 6 তারিখ হচ্ছে শেওড়াপুলি, 9 তারিখ হচ্ছে তমলুক, 17 তারিখ হচ্ছে হাওড়ায় চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোতে বুক করবেন এবং বুকিং করে চেম্বারে আসতে পারেন। 7596853615 আপনি ফোন করতে পারেন। অনলাইনেও আপনার প্রেডিকশন হতে পারে, যে লোকটা আজকে ধরো তুফানগঞ্জে বসে, যে লোকটা আলিপুরদুয়ারের কোথাও বসে, মেখলিগঞ্জে বসে, একদম মানে বাংলাদেশ আসাম বর্ডার সেখানে, হ্যাঁ, বা জয়গাঁও বসে, তারা কি করে ফোন করবেন? শিলিগুড়িতে বসে কি করে তারা তো তারা অনলাইনে অনলাইনে করবেন। করতে পারেন। হ্যাঁ, অনলাইনে, কিন্তু সেটা পেবেল। হ্যাঁ, সেটা হচ্ছে পেবেল। এছাড়া আসাম এবং ত্রিপুরার মানুষেরাও ফোন করুন। আসাম এবং ত্রিপুরাতেও দিদি যেতে পারেন, কিন্তু আসামে তার জন্য অন্তত পক্ষে 8-10 জনের বুকিং হতে হবে, তাহলে দিদি আসাম যাবেন। অনেকে আমাকে ফোন করে বলছে দিদি আসাম আসবেন কবে, আসাম আসবেন কবে? দিদির বয়স হয়েছে, অভিজ্ঞতা বাড়ছে, কিন্তু বয়সটাও তো বাড়ছে পাল্লা দিয়ে। তবে কাজেই আসামে অন্তত পক্ষে 10 জন যদি বুকিং হয়, তাহলে দিদি আসাম যাবেন। আসাম থেকে আমার এটা ফোনে জিজ্ঞাসা করেছিল। আজকে এখানে শেষ করব, হাতে আর কিন্তু সময় নেই। হ্যাঁ, অ্যাস্ট্রোলজার অরুণাদি ইউটিউব সার্চ করুন, ওখানেই সব দেখতে পাবেন। যারা পাচ্ছেন না তারা ওখানে খুঁজে নেবেন, জেনে নেবেন। আর অনলাইনে করতে গেলে 4টে থেকে 7টা অবধি অনলাইন। আর সামনেই কিন্তু অমাবস্যা আসছে, যারা চাইছেন ছেলে মেয়ের ভালো রেজাল্ট করা, যাদের হরোস্কোপের মধ্যে উচ্ছৃঙ্খল যোগ, আজকে সে নেশা ভাঙে ঢুকছে না, আজকে সে বদমাইশি করছে না, চুরি করছে না, সে কিন্তু করবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।